নমস্কার, বোম্বার জীবন কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে উষ্ণ ভালোবাসা জানাই। আমি আজ গেছিলাম ন্যাশনাল রেল মিউজিয়াম দিল্লি। এই মিউজিয়ামে পৌঁছাতে গেলে আপনাদেরকে লোক কল্যাণ মার্গ মেট্রো স্টেশন আছে, দিল্লি মেট্রোর ইয়েলো লাইনে পড়ে। ওখান থেকে আপনাদের অটো বা কোনো রকম রিক্সা নিতে হবে। ওর কাছাকাছি অনেকগুলি মিউজিয়াম অবস্থিত আছে, রাষ্ট্রপতি মিউজিয়াম, ইন্দিরা গান্ধী মিউজিয়াম এবং প্রাইম মিনিস্টার মিউজিয়ামেও পাশাপাশি অবস্থিত। তো যাই হোক, আপনারা যদি রেল মিউজিয়ামটা ঘুরতে পারেন, অনেক কিছু ইতিহাস জানতে পারবেন, রেল সংক্রান্ত অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন। এই রেল মিউজিয়ামে টয় ট্রেনের যাত্রাপথে আমি আপনাদেরকে আমার কিছু অভিজ্ঞতা জানাচ্ছি এবং রেল সংক্রান্ত কিছু ইতিহাস আমি তুলে ধরছি। আমরা রেল সংক্রান্ত অনেক কিছু ইতিহাস জানি। আজকের যেই অত্যাধুনিক যে ট্রেন পরিষেবা আমাদের কাছে আছে, আজ আমাদের ভারতীয় রেলের আমরা দুরন্ত রাজধানী শতাব্দীর পরে বর্তমানে আমরা বন্দে ভারতের মতো এত এবং তেজস রাজধানীর মতো আমরা এত আপগ্রেড ট্রেন আমরা পেয়েছি। আজকের ভারতীয় রেল পৃথিবীর মধ্যে চতুর্থ পজিশানে আছে। ভারতবর্ষের এই রেল পরিষেবা কিন্তু আজকের প্রয়াস নয়, দীর্ঘদিন আজ থেকে প্রায় দেখতে গেলে 171 বছর আগের এটা পরিকল্পনা। আমরা ইতিহাস সবাই আপনারাও জানেন যে ভারতের সর্বপ্রথম রেল পরিষেবা, রেল নির্মাণ কার্য শুরু হয়েছিল 16ই এপ্রিল 1853 সালে। এই যেই রেল পরিষেবাটা চালু হয়েছিল এটা বেশি নয়, মাত্র 34 কিলোমিটার, যেটা মুম্বাই শহর থেকে থানে পর্যন্ত। এবং এই নির্মাণ কার্য এবং বা এই পরিকল্পনাটা তৎকালীন লর্ড ডালহৌসির শাসনকালেই এটা হয়েছিল প্রকল্পটি। এই প্রকল্পটির নাম তখন ছিল ব্ল্যাক বিউটি নামে এটা পরিচিত ছিল। যাই হোক, তারপরে আজকের বর্তমান যে ইলেকট্রিক্যাল ট্রেন, এই ইলেকট্রিক ইঞ্জিন, ইলেকট্রিক লোকোমোটিভ, এটিও নির্মাণ হয়েছে 1925 সালে, যেটা আমরা দেখতে পাই মুম্বাই থেকে কুর্লা পর্যন্ত এই প্রকল্পটি সে চালু হয়েছিল। এই প্রকল্পটির নাম ছিল ডেকান কেবিন। যাই হোক, এর আগেও অনেক কিছু ছিল, স্টিম ইঞ্জিন ছিল, অনেক কিছু আমরা দেখেছি। তো রেল সংক্রান্ত বিভিন্ন রকম ছোট বড় বিভিন্ন ইতিহাস জানতে গেলে রেলওয়ে এই সংগ্রহশালাতে অবশ্যই আপনাদেরকে আসতে হবে। এই সংগ্রহশালা সম্পর্কে যদি কিছু বলা যায়, না, এটি 1971 সালে 7ই অক্টোবর তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি মাননীয় শ্রী ভি গিরি মহোদয়ের দ্বারা এটা শিলান্যাস হয়েছিল এবং 1977 সালে তৎকালীন রেলমন্ত্রী শ্রী কমলাপতি ত্রিপাঠীর দ্বারা উদ্বোধন হয়েছিল এবং উন্মুক্ত হয়েছিল সাধারণ মানুষের দর্শনের জন্য। এই রেল মিউজিয়ামটার নাম পরে দেওয়া হয়েছিল ন্যাশনাল রেল মিউজিয়াম এবং এই ন্যাশনাল রেল মিউজিয়ামটি হলো ভারতবর্ষের প্রথম রেল মিউজিয়াম। এছাড়াও অনেক জায়গায় অনেক মিউজিয়াম আছে রেলের। তো এই রেল মিউজিয়ামে আপনারা এলে অনেক কিছু দেখতে পাবেন। আপনারা দেখবেন এখানে রাজকীয় সেলুন কোচ আছে, বিভিন্ন রকম ওয়াগন এখানে ডেমনস্ট্রেশন করা হয়ে আছে, বিভিন্ন রকম ডিজেল ইঞ্জিন আছে, স্টিম ইঞ্জিন তো অনেক আছে, লোকোমোটিভ, এছাড়াও অনেক কিছু বৈদ্যুতিক লোকোমোটিভও আছে, টয় ট্রেনও আছে। তাছাড়া সবথেকে যেটা মজার বিষয় সেটা হলো বাচ্চা এবং আপনারা ফ্যামিলি সবাই মিলে যদি আসেন, কচি কাচা সবাইকে নিয়ে এখানে আপনার উইকেন্ডে মানে খুব এনজয় করতে পারবেন। এখানে তো টয় ট্রেনের রাইডস তো আছেই, এটা একটা বড় টয় ট্রেন, এর থেকে আরও ছোটো একটা টয় ট্রেন আছে। এছাড়াও এখানে কি বলা যায়, এখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে, সমস্ত কিছু ফ্যাসিলিটিস আছে এবং আপনারা এখানে চারিদিক টোটাল এরিয়াটা ঘুরে দেখতে পাবেন। আপনারা ভারতীয় রেল সম্পর্কে অনেক অজানা ইতিহাস জানতে পারবেন, অনেক কিছু আমাদের রেলের সম্পত্তি, রেলের প্রপার্টি, রেলের অনেক রকম সিস্টেম, অনেক কিছু আমরা এখানে জানতে পারবো। তাছাড়া এখানে যে আকর্ষণীয় বিষয় হলো এখানে যে ক্যান্টিনটা আছে, ক্যান্টিনে যে মানে কোনো রকম ক্যান্টিন বয় নেই, কোনো রকম ওয়েটার নেই, এখানে খাওয়ার সার্ভ হয়, ওটাও একটা টয় ট্রেন, একটা ইঞ্জিনের
একটা ট্রেন, ওখানে বড় টেবিলের মধ্যে একটা ট্র্যাকিং সিস্টেম আছে, ট্র্যাকের মধ্যে দিয়ে রেল, ওর মধ্যেই খাবার দিলে ট্রেন ইঞ্জিনটাই আপনার 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 যেই চেয়ার আপনি বসে আছেন, যেই নম্বরে বসে আছে ওখানে আপনাকে সার্ভ করে দেবে। মানে আকর্ষণীয় বিষয়, এখানে খুবই আনন্দ। আমার তো খুবই মজা লাগলো। বন্ধুগণ, আপনারাও আসুন, এনজয় করুন। আমি তো খুব খুব নিজেকে খুব গর্বিত বোধ করি, আমি ভারতীয়। ভারতীয় রেল আমাদের খুব গর্বের বিষয়। জয় হিন্দ, জয় ভারত। আপনারা সবাই দেখছেন বুমবার জীবন কথা। থ্যাংক ইউ সো মাচ।